চলো বাইরে গিয়ে বসি, এখানে বড় অন্ধকার। বাইরে গিয়ে সুরদাস আলোতে প্রদ্যুম্নের মুখ ভালো করে দেখলেন। তারপর যেন আপন মনে বলতে লাগলেন, হবে, তোমার দ্বারাই হবে, আমি তা জানতাম। প্রদ্যুম্ন সুরদাসের মূর্তি দূর থেকে দেখে যে অস্বাচ্ছন্দ্য অনুভব করেছিল, তার নিকটে এসে কিন্তু প্রদ্যুম্নের সে ভাব কেটে গেল। সে লক্ষ্য করলে সুরদাসের মুখশ্রী একটু কুদর্শন হলেও প্রতিভাব্যঞ্জক। আমি ভাবছিলাম তুমি আজ আসবে। তোমার পিতা তো একজন প্রসিদ্ধ গায়ক ছিলেন, তা তুমি নিজে কিছু শিখেছো? একটু আধটু বাঁশি বাজাতে পারি। পারা তো উচিত। তোমার বাবাকে জানতো না এমন লোক এদেশে খুব কম আছে। প্রতি উৎসবে কৌশাম্বী থেকে তোমার বাবার নিমন্ত্রণ পত্র আসতো। হ্যাঁ, আমি শুনেছি তুমি নাকি বাঁশিতে বেশ মেঘমল্লার আলাপ করতে পারো। বিশেষ যে কিছু জানি তা নয়, যা মনে আসে তাই বাজাই। তবে মেঘমল্লার মাঝে মাঝে বাজিয়েছি। কই দেখি তুমি কেমন শিখেছো।